ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। আমি এখানে কাউকে চিনি না, আর আমার কথা কেউ বুঝতেও পারছে না, যেহেতু আমি বাংলায় বলছি। এটা একটা ভীষণ ভালো ফ্যাসিলিটি আছে, তো এই কারণে আই এম সো হ্যাপি। মানে ব্লগ করার আমার ইচ্ছে গুণটা শতগুণটা বেড়ে গেল এই আর কি। খাবো আমরা ফুচকা, কারণ এখানে ফুচকাটা আমরা ট্রাই করব। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দার্জিলিংয়ের আমাদের থার্ড ডে। এখানে থার্ড ডে মানে এই হোটেলটাতে না, আমরা দার্জিলিংয়ে আজকে লাস্ট ডে, থার্ড ডে মানে লাস্ট ডে, কারণ আজকে আমরা রাত্রেবেলা বেরিয়ে যাব। রাতে ঠিক না, আমাদের ট্রেন আছে 6:50 সামথিং এরকম টাইমটায়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা যে হোটেলটা আছি তার টপ ফ্লোরে এখানে আছে, কারণ কি এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি। এখন বাজে সকাল 7:30। তো 7:30টার সময় স্নান টান কমপ্লিট করে একদম রেডি হয়ে এসেছি। আমি আছি, আমার সাথে এখানে অয়না আছে। ও তো সবসময় ফটো তুলতে ব্যস্ত থাকে, কারণ কি একটু ফটোগ্রাফি ভালোবাসা, তো সেখানে ক্লিক করে। কাঞ্চনজঙ্ঘাটা এখন দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে একটুখানি দেখাই, কারণ কি মেঘে ঢাকা পড়ে যাবে না হলে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে চূড়াটা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একটু আগে ভীষণ ক্লিয়ার ছিল। সাইডে যে মেঘটা আছে দেখতে পাচ্ছ, ওই মেঘটা আস্তে আস্তে আসছে এবং একটু পর হয়তো দেখা যাবে না। রোদটা পড়ছে, দেখতে খুব ভালো লাগছে। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা। এটা পুরো ফগি টাইপের। এই পাহাড়ের যে কোলটা, মানে পাহাড়ের ডাউনটা তো এখন কিছুই দেখা যাচ্ছে না, পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগে কি জানো তো, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তো এটা ভীষণই ভালো লাগে। এরপরে আমরা একটু কিছু কেমন কেনাকাটা করতে যাবো ব্রেকফাস্ট করার আগে। দেখি যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এবং আমরা যে জায়গাটা আছি দিনের বেলা, তো আমাদেরকে একটু দেখাচ্ছি যে এই জায়গাটা না খুব সুন্দর। এখানটা ব্যালকানি টাইপের, অসম্ভব ভালো। সেই সিটা তোমরা শর্টে দেখেছো, এটা হচ্ছে হোটেলটা মানে টপ ফ্লোরে, এবং ওখানে অয়ন দাঁড়িয়ে আছে। দেন এখানে ছোটো ছোট্ট খুব সুন্দর। এখানে না তুমি যেদিকেই তাকাবে সেই দিকেই সবুজ আর সবুজ। হোটেলগুলো তো মানে সবুজের ভর্তি। আমি ভিডিও বানাচ্ছি। ক্যান্ডেল লাইট ডিনার হয়েছিল মনে হয়। এখানটা হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার হয়েছিল মেবি কাপলদের জন্য। সকালবেলায় এসে আমরা দুজন ক্যান্ডেল লাইট ডিনার তো করবো না, এই যে ক্যান্ডেলও ভাঙা পড়ে আছে, এই যে বললাম না পড়ে আছে। আর এখানে খুব সুন্দর পাপড়ি চালানো আছে। বাট আমার আর ওর লাইফে কখনো ক্যান্ডেল লাইট ডিনার হয়নি, মানে এরকম ফুল ছড়ি। আর ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা, ওই যে জায়গাটা, ওটা কালকে রাত্রেবেলা আমরা গেছিলাম, খুব সুন্দর বনফায়ার হচ্ছে। গেছিলাম যে দেখতে চেয়ারগুলো আছে, বনফায়ার হচ্ছিল। ওখানটা তো বনফায়ার টাইপের আগুন করা ছিল, খুব সুন্দর। ওটা 2-3টে শর্ট নিয়েছি, কিন্তু ভিডিও নেওয়া হয়নি, জাস্ট ফটো তুলেছি। এবার এখান থেকে আমরা যাবো একটু মার্কেটে। চলো যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। যেহেতু লাস্ট, সেই কারণে আমরা যে হোটেলে আছি সেই কিছু কেমন ফুটেজ দেবো। এই ব্যাক সাইডটা হচ্ছে আমাদের খাবারের জায়গা করেছে, এবং এই জায়গাটা খুবই সুন্দর। এখানে একটাও ফটো আড্ডা জায়গা, এটা আড্ডা জোন বলা যায়। ওই দিকটাও আছে প্ল্যান্টস কিছু লাগানো। ওই ধারটা হচ্ছে কিচেন, না ওইখানটা প্ল্যান্টস আছে না কিচেনও আছে, ওই দেখ খাবার ওখানে। হ্যাঁ কিচেন। আর এখানে বললাম না সবাই প্রকৃতি প্রেমী, সেখানে চারিদিকে গাছ আর গাছ। সত্যি কথা বলতে কি হোটেলটা কিন্তু খুবই সুন্দর, সিরিয়াসলি সুন্দর। এখানে একটাও ফটো যদি নিতে পারি তো নেবো, তারপরে যাবো। তো তোমাদের যদি পছন্দ হয় সেখানে আমরা ব্রেকফাস্ট খেতে বসে গেছি। অয়ন এখানে, এটা কি ছিল ও নান না কি ছিল, না ছোলা বাটুর, তো এটা ভটোরা এটা আছে, আরও আছে। আমি একটু পরে নেবো পোহা টোহা আছে। আমি আপাতত সুজি ছিল না, কালকে পোহা দিয়েছিল। তো এখানে এইটা জাস্ট আমরা এখন ব্রেকফাস্ট করছি, দেন আর একটু কিছু খেতে পারলে নেব। সুজি, এখানে আছে ভেজিটেবল। সো গাইজ আমরা বেরিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আবার আমরা কোন মলে যাচ্ছি রে? ম্যাল মলটা মার্কেট আবার যাব, কারণ কি মানে আমরা যে জিনিস মানে কিছু কেমন কিনবো এবার, মানে দেখি 2-3টে কিছু পাই, যদি এখানে নেওয়ার মতো কিছু পাই। তো এই সাইডে থাক, কিন্তু আসছে না তো ভিডিও, তুই অন্যরকম। এখানে অর্ধেক দোকান খুলেছে, এখন অর্ধেক দোকান খোলেনি। দেখো শাটার নামানো আছে, তোমরা বুঝতেই পারছো ব্যাকে। থ্যাংক ইউ গার্ড করার জন্য।
যেটা মুখ থেকে আমাদের থেকে একটা ধোয়া বেরোয় না, ন্যাচারাল সিগারেট। তো ওটা না মানে আমাদের ওখানে যদি প্রচণ্ড ঠান্ডা থাকে সকালের দিকে দেখা যায়, মানে ভোরের দিকে, কিন্তু এখানে না এনি টাইম মুখ থেকে হচ্ছে। দিনের বেলাটা ম্যাল মার্কেটটা কীরকম হবে জানি না, তাহলে যাই। এই হচ্ছে আমার ফুল লুক। এই যে কার্ডিগানটা, এই কার্ডিগানটা আমি কিনেছি, এই কার্ডিগানটা আমি কিনেছিলাম আমাদের ওখানে কাশ্মীরি শাল থেকে। ব্যাক সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা জিনিস, কুকুরটা কি সুন্দর ছুটে যাচ্ছে, হেভি লাগছে। এটা হচ্ছে ডিএম অফিস, খুব সুন্দর দেখতে। রাস্তা এখন ফাঁকা আপাতত, আমাদের সবাই এখন এখানে কাজগুলো খুব সুন্দর। এখন এখানে একটা সব একটা প্লেস পেয়েছি পিক তোলার, সেখানে পিক তুলবো। এগুলো এগুলো কিন্তু সব সরকারি অফিস। হ্যাঁ, আমাকে আগে অয়েন বলে দিয়েছে। ওই যে দাঁড়িয়েছে ফটো তোলার জন্য, টাটা কর। হ্যাঁ, কোথায় এই যেদিকে হাঁটছি আমরা, এইদিকে সন্ধ্যের দিকে তোমরা ওই ভিডিওটা মেবি দেখেছো, ভিডিওটাতে যে সন্ধ্যের দিকে এখানে অনেক দোকান বসেছিল, ঠিক যেমন আমাদের বর্ধমানে কার্জন গেটের ধারে ধারে বসে ওই রকম। বাট এই মুহূর্তে মানে সকালবেলায় নেই, শুধুমাত্র চা, কফি, ফ্রুটস অ্যান্ড ইটিসি। এখনো দোকান টোকানে কিছু খোলেনি। দেখো ফ্রুটস আর ঠান্ডা। হ্যাঁ, চলে এসেছি ওই হোপের কাজটা। দিনের বেলা তোমাদেরকে দেখাবো হোপ জায়গাটা কীরকম লাগছে। এটা একটা গাছ আছে, গাছটা মরে গেছে মনে হচ্ছে ডালগুলো। তাহলে কি শীতের গাছ এরকমই হয়। এই যে হোপটা, এখানে এসে সবাই ফটো তোলে। এখানে কুকুরগুলো কিন্তু খুব সুন্দর, এরকম সবাই ফটো তোলে এখানটা। দিনের বেলা আমি ফটো ক্লিক করব, কারণ মানুষের ভিড়ও অনেকটা কম। সবাই পিছনে আছে, দেন আমি এখানে দেখি কীভাবে পোজ দেওয়া যায়। এখানে এসে ঘোড়া দেখতে পেয়েছি, আর এখানে রোদ দেখতে পেয়েছি। সিরিয়াসলি ওখানে দেখো কতগুলো কুকুর, ওই কুকুরগুলোকে আমার খুব ভালো লেগেছে। কাজ যদি নিয়ে যেত তাহলে খুবই ভালো লাগতো। এই কুকুরগুলো যেমন আমাদের ওখানে বিক্রি হয় প্রায় 17-18 হাজার টাকা দিয়ে, এরকম। এখানে পুলিশ প্রশাসনও আছেন, উনি এখানে বসে আছেন। ঘোড়া এবং চারিপাশটা হচ্ছে ঠিক এরকম। এইখানটা রাত্রেবেলা সিনটা খুবই ভালো লাগে, ফোয়ারা জল টল থাকে। ওয়াও, দেখো জাস্ট প্রচুর পায়রা এখানে আছে। পায়রাখানাগুলি পায়রা আছে, প্রচুর পায়রা আছে। আমি দেখিনি তো কোনোদিন। দেখো ঘোড়াগুলো কি দারুণ, কিন্তু এরা পাশে দাঁড়িয়ে ফটো তো আমার ফটো তুলতে দেবে না, কারণ কি এতে চাপতে হবে, টাকা নেবে 100 রুপিস পার হেড, তাই তো রে। এখানে রাত্রেবেলা তোমাদেরকে দেখেছিলাম, দিনের বেলাটা দেখো খুবই সুন্দর লাগছে। বসার খুব সুন্দর জায়গাও আছে, চারিপাশটা লোকেরা সবাই বসেও আছে। আর ব্যাগটাই ঠিক এরকম। এখানে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষজনরা, এরা সবাই এখানে পরিষ্কারভাবেই কাজকর্ম সব কিছুই করে। তো উনি এখানে নিজের মতো কাজ করছেন। আমার কথাটা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, তবে বেশ ভালো লাগছে। গাছগুলোও খুব সুন্দর দেখতে। যেতে দেবে কোন দিক দিয়ে? কার বাড়ি ব্যায়াম করছে। অয়ন বলছে ওই ছাদটায় যাবে। দাঁড়াও তোমাদেরকে ব্যাকে থেকে ভিউটা দেখো, খুব সুন্দর লাগবে। ওই যে একটা ছেলে আছে, ওই জায়গাটা ব্যায়াম করছে। তো তারপরে দেখলাম কি যে না, ওটা কোনো মানে ঘোরার জায়গা না, ওটা কারোর একটা বাড়ি। চলো যাই। দেখো বসার চেয়ারগুলো খুবই সুন্দর। এই শুকনো পাতা পড়ে থাকতে দেখলে না খুব ভালো লাগে। এখানে একটা দুটো ফটো ক্লিক করবো, যাবো। এই ফটো তুলে দে। কোনখানে? না রে, এখানটা গাছটা আছে, ভালো লাগবে তো। শুনতে পাচ্ছিস আমার কথা? গাছ আছে, ভালো লাগবে। লুক অ্যাট দ্যাট। এখানে তার আছে, ফটো ভালো আসবে না, বুঝলি? তার আছে, ফটো ভালো আসবে না। গাইস, এখানে একটা দোকানও খোলা নেই, সব দোকান বন্ধ। আমাদের আসাটাই বেকার। তবে এখানে 2-3টে অনেক ফটো ক্লিক করেছি, সেগুলো কমিউনিটিতে পোস্ট করব। এখানে না অনেক পায়রা আছে, দেখো কি মিষ্টি লাগছে। দাঁড়াও, অয়নের ব্যাক সাইডে। অত সবসময় ফোনে ব্যস্ত থাকে, আর আমি একটুখানি ফটো তুলেছি, খুব ভালো লেগেছে সিরিয়াসলি। অ্যান্ড চলো কিনলে তোমাদের সাথে শেয়ার করব। এখানে মানুষজন না খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্কলি।
দেখো এখানে ঘোড়াগুলো কি কিউট। এবার আমরা যাব ওই গোল্ডেন টিপসে চা নেওয়ার জন্য। এখানে অয়ন রেডি, চলো ভিতরে যাওয়া যাক। মেয়ে ক্যামেরা অ্যালাউ আছে নাকি কে জানে, চলো যাওয়া যাক। বিভিন্ন ধরনের টি আছে এখানেও, সেই গাছপালা যেটা আমার খুবই পছন্দ। কি নিবি তুই? চা পাতা কিনবি নাকি চা পট? টি পট নিবি? দুধ চা, খুব সুন্দর জিনিস। কতগুলো স্টেপ ফেললো বলতে ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, দারুণ লাগছে না? এখানে প্লেসটাও খুব সুন্দর, ডেকোরেশনটাও। একটু তাড়াতাড়ি করবি হ্যাঁ। এবার লিপস্টিকটা উঠে গেছে, এই যে ব্যাক সাইডটা দেখো সুন্দর। কিছু বলবি? এটা অ্যাকচুয়ালি এই ট্যারিসটা, এই গোল্ডেন টিপসের ট্যারিসটা খুব সুন্দর ডেকোরেট করা। দেখো একটা সত্যি কথা বলতে কি, পাহাড় সত্যি মানুষের মনকে মানে মুগ্ধ করে দেয়। এবং প্রচুর ফটো তুলেছি, প্রচুর ফটো তোলার জন্যই তো আসা। কেন বাংলা সফট আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভিতরে খুব সুন্দর সুন্দর বাংলা গান হচ্ছে, কপিরাইটের জন্য আমি বাইরে এই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছি। অয়ন ভিতরে কিনছে চা, এখানে 4 প্যাকেট মতো, 2টো পাউচ এবং 2টো কন্টেনার, একটা বক্স নেওয়া হয়েছে, মানে 4টে ফ্লেভারের চা নেওয়া হয়েছে। চাগুলো অসম্ভব ভালো তো লাগলো, বাট কতটা ভালো হবে জানি না। তো দার্জিলিং এসেছি, চা নেবো না তাই কখনো হয় না। টি গার্ডেন গিয়েও আমরা চা নিয়েছিলাম। আর এখন সকালবেলা সবাই মোটামুটি ঘুমাচ্ছে আমাদের গ্রুপে, আমরা দুজনেই বেরিয়েছি। বাট ফুটপাতে যে দোকানগুলো বসে সেগুলো এখান থেকে জানতে পারলাম দাদার কাছে যে ওইগুলো নাকি দিনের বেলায় মানে বসে না, রাত্রেবেলায় বসে। তো সেই কারণে মনে হচ্ছে নিতে পারবো না। ইচ্ছে ছিল মা ঠাম্মার জন্য কিছু নেওয়ার। আর এখানে জানো একটা জিনিস কি, মানে আমার না ব্লগ করতে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ কি আমি এখানে কাউকে চিনি না, আর আমার কথা কেউ বুঝতেও পারছে না, যেহেতু আমি বাংলায় বলছি। এটা একটা ভীষণ ভালো ফ্যাসিলিটি আছে, তো এই কারণে আই সো হ্যাপি। মানে ব্লগ করার আমার ইচ্ছে গুণটা শতগুণটা বেড়ে গেল এই আর কি। এখন বলছে সকাল 10:30 খাবো আমরা ফুচকা, কারণ এখানে ফুচকাটা আমরা ট্রাই করব। আমি প্রথম দিন এসি ফুচকা স্টলগুলো দেখেছিলাম, আর এখানে না সকাল থেকে ফুচকা বিক্রি হয়। তো আর এটা আমাদের হোটেলটা ব্যাক সাইডে, আর এখানে ফুচকা দিজিয়ে। তো এখানে ওই আমাদের ওখানকার মতোই পাতা দেয়, এবং এখানে পানিপুরিটা মানে খেয়ে দেখবো যে আমাদের ওখানকার মতো এক্সাক্ট টেস্ট কিনা। এখানে ফুচকা সাইজগুলো অনেকটা ছোট ছোট, খুব সুন্দরভাবে বসে থাকে। সকাল থেকে মানুষ ফুচকাই খায়, দুজনেই খাবো না। बाइक रेंट पे कहाँ मिलता है? हाँ? এটা আমাকে খাই দিত ফুচকাটা। এখানে 20 টাকার 5টা ফুচকা। কত টাকা খেলাম আমরা? 5 টাকা দাম, মানে 40 টাকা। 40 টাকা সিমিলার আমাদের ওখানকার মতোই না? না না, আমাদের এখন 2 টাকা, এখানে 4 টাকা, ডবল দাম। দামটা বেশি কিন্তু টেস্টটা না, আমাদের ওখানে আরও অনেক ভালো টেস্ট থাকে। আমাদের ওখানে মশলাটা একটু বেশি পড়ে আলুটার মধ্যে। আলুটা একদম সাদা, আর ওই ফুচকাটা কি ভেঙে দিয়েছে আর কি। আর জলটা অনেকটা পাতলা, আর একটুখানি টকও নেই বেশি। যাই হোক খেলাম, ভালো লাগলো। হ্যাঁ, এরা বেশি সে বয়েল জিনিস খায়, বয়েল করা, নো বয়েল নো ফ্রাই। আমার ব্লগিং দিয়েছে
আমাদের সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আমরা সব বেরিয়ে গেছি। এগুলো আমার ব্যাগ, এখানে লাগেজ আছে, অয়ন দাঁড়িয়ে আছে, বাকিরা ব্যাক সাইডে আছে। দেন গাদু তো গাড়ি ছেড়ে দিয়েছে, এখানে কিছুজন দাঁড়িয়ে আছে। এবার আমরা বেরোবো, কারণ বাড়ি যেতে হবে এবার। এখন আমরা এই দার্জিলিংয়ের পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি। যেটা পরে আমি সকালবেলায় রেডি হয়েছিলাম সেই ড্রেসটাই আপাতত এখন পরে আছে, এটা পরে আমি বেরিয়ে যাবো। আমি বলে নিচ্ছি, প্যারাসিটামল খাবো, বুঝলি? ট্রেনে ওঠার আগে দিদি আসছে। বুঝলি? হ্যালো, এখন কোথায় যাচ্ছ বলো? টি গার্ডেন, চাবাড়ি। মানে তুমি দার্জিলিং আছো না বাড়ি ফিরছো? দার্জিলিং থেকে বাড়ি ফিরছি। মাঝখানে টি গার্ডেন পেয়েছি, সেখানে আমরা একটু দাঁড়িয়েছি টি গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার জন্য। কি হলো? বইতে পারছি না, রেখে দিন। হ্যাঁ করো, ওটা ওখানেই রেখে থাক। স্মৃতি। নাও, আমরা আছি স্টেশনে, ট্রেন আছে 5:55, তো ওদেরকে আগে বলেছি। এখন আমরা মোমো খাওয়ার জন্য বেরিয়েছি স্টেশনের কাছে। এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম মোমো খাওয়ার জন্য। এখানে আমি এসেছি, অয়ন এসেছি, আর দি আছে। কি হয়েছে গো কাকু? কেন কি হয়েছে? দাও দাও, হতাশাই করো না আমাদেরকে, আমরা অনেক আশা নিয়ে খেতে এলাম। হ্যাঁ হ্যাঁ, ও ভেঙে ফেলাইছে, তা আর কি করা যাবে। ভেজ মোমো, এটা ভেজ মোমো, চিকেন স্যুপ। 1 প্লেট বলেছিল। বলছি আমি ভিডিও বানাচ্ছি এখানকার, এটা নিউ জলপাইগুড়ি রিভিউ দে। দিদি রিভিউ দিয়েছে, এটা একটু ভালো হয়নি। ভালো, স্যুপটা মোটামুটি বলেছে। বল একটু হলে ঘুরতে দিতে বল, কেমন? মোমোটা ভালো, ঘুরতে না। ভালো, চ আমি খেয়ে নিই, তোদের রিভিউ দেখবো না আমি, ভাগ। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি স্টেশনে। বাট স্টেশনে এসে দেখি যে আমাদের ট্রেন আসতে অনেকটা লেট, তো সেই কারণে আমরা সবাই মিলে এখানে বোর ফিল করছিলাম। অ্যাট লাস্ট ট্রেনে চেপে একটা রাত কাটিয়ে আমরা সকালবেলা মানে 4:30 নাগাদ নেমে গেছিলাম, এবং আমি আমার মেসে ফিরে এলাম। আর বর্ধমানের অবস্থাটা জাস্ট দেখো, এখানেও একদম কুয়াশা মনে হচ্ছিলো, দার্জিলিংয়ের ফিলটাই সকালবেলাতে পাচ্ছিলাম। আর এখন অনেকটা সকাল ছিল, বাজছিল 6:30। দার্জিলিংয়ের ডে টু ডে যে ব্লগগুলো তোমরা দেখো নি, সেই ব্লগগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করতে পারো। আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগবে এবং দেখে খুবই মজা পাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক ইট অ্যান্ড বাই।